বন্ধুরা নমস্কার। বাংলাতে শেষ পর্যন্ত কত সংখ্যক মানুষের নাম বাদ যাবে? সংখ্যাটা কি 50-60 লক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে, না আপনার 80 লক্ষ, 90 লক্ষ, 1 কোটির কাছাকাছি চলে যাবে, নাকি 1 কোটি পার হয়ে যাবে? মানে 1 কোটি 10 লক্ষ, 1 কোটি, 1.25 কোটি বা 1.5 কোটি এরকম সংখ্যায় চলে যাবে। বাংলাতে এসআইআর এর চূড়ান্ত আপনার যে তালিকা, ভোটার তালিকা, সেটা 7 দিন পরে, নির্ধারিত সময় থেকে 7 দিন পরে প্রকাশিত হবে। 7 দিন আরও বাড়ানো হয়েছে শুনানির জন্য। কিন্তু দিকে দিকে আপনার পালপিটেশন শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কতজনের নাম বাদ যাচ্ছে এবং তারা কারা। যারা আশা করেছিল যে 1 থেকে 1.5 কোটি বা 1.5 কোটি 2 কোটির মতন নাম বাদ যাবে এবং একটি বিশেষ দলের ভোটারের নাম বাদ যাবে, তাদের মুখে কি হাসি ফুটবে? বাদ কাদের নাম যাচ্ছে, যেটা কনফার্মড, আমার ধারণা অনুযায়ী কনফার্মড, নাম বাদ যাচ্ছে কাদের? যারা মৃত ভোটার কিন্তু ভোটে দেয়নি। গত বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন ইত্যাদিতে তারা মৃত ভোটার এবং ভোট দেয়নি, তারা ভোট দিতে আসেনি। আবার মৃত ভোটার কিন্তু ভোট দিয়েছিল। আমাদের দেশে তো মৃত ভোটাররাও ভোট দেয়। এই অভিযোগ তো একটা দুইটা রাজ্যে না, সারা ভারতবর্ষেই শোনা যায় এটা, এবং সব রাজনৈতিক দলের বিরুদ্ধেই এই অভিযোগ থাকে সবসময়ই, যে তারা মৃত মানুষদেরকে ভোট দেওয়ানোর ক্ষমতা রাখে। তাদের মধ্যে সেই ঐশ্বরিক ক্ষমতা রয়েছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, যে যে যেখানে শক্তিশালী, যে যেখানে ভালো অবস্থানে রয়েছে, সে সেখানে মানুষদেরকে সেই স্বর্গ থেকে টেনে এনে ভোটের লাইনে দাঁড় করিয়ে তারপর শেষ পর্যন্ত আপনার ইভিএম মেশিন পর্যন্ত নিয়ে যেতে পারে এবং তাদেরকে আঙুল টিপে ভোট দিতে সক্ষম করতে পারে। এই সমস্ত ক্ষমতা তাদের রয়েছে। তো যাই হোক, মৃত ভোটার যারা ভোট দিয়েছিল তারাও বাদ যাবে। আবার অবৈধ ভোটার যারা, যাদের বৈধতা নেই, যারা ভারতীয় নাগরিক না, অথবা যারা ভারতীয় নাগরিক কিন্তু 18 বছর হয়নি কিন্তু ভোট দিয়েছিল, এরকম যদি হয়ে থাকে তাহলে তাদের নামও বাদ যাবে। আবার ভারতীয় মানে অবৈধ ভোটার কিন্তু ভোট দিতে পারেনি, অবৈধভাবে তালিকায় থেকে গেছে, তাদের নামও বাদ যাবে। তৃণমূল কংগ্রেসের ভোটার বাদ যাবে, নিঃসন্দেহে বাদ যাবে তৃণমূল কংগ্রেসের ভোটার। আবার সিপিএম এর ভোটারও বাদ যাবে নিঃসন্দেহে, কংগ্রেসের ভোটারও বাদ যাবে নিঃসন্দেহে, বিজেপির ভোটারও বাদ যাবে, নিরুদ্দেশ ভোটারও বাদ যাবে। তাহলে যদি আমরা এই মানে বিষয়গুলোকে যদি বিশ্লেষণ করি অল্প কথায়, তাহলে কি দেখব? দেখব যে সব ধরনের ভোটারই বাদ যাবে, সব দলের ভোটারই বাদ যাবে। কারণ এই যে ছাঁকুনি দিয়ে ছাঁকা হচ্ছে, সেই ছাঁকুনিতে যদি সামান্য যদি সাফল্য পাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে অনেক ভুতুড়ে ভোটার বাদ যাবে, অনেক অবৈধ ভোটার বাদ যাবে। তাহলে এরা গত নির্বাচনগুলোতে যাদেরকে ভোট দিয়েছিল তাদের ক্ষতি হবে এক্ষেত্রে। তারা এর পরের নির্বাচনে আর এদের পরিষেবা তারা নিতে পারবে না। তাহলে এইটা একটা লোকসান। এখন এটা তৃণমূলের কোথাও লোকসান হবে, কোথাও বিজেপির হবে, কারণ সারা পশ্চিমবঙ্গের সব জায়গাতে তো আর তৃণমূল কংগ্রেস জেতেনি। যেখানে তৃণমূল জিতেছে সেখানে হয়তো তৃণমূল এই ভোটদের, অবৈধ ভোটারদের সুবিধা নিয়েছে। যেখানে বিজেপি জিতেছে সেখানে বিজেপিও ভূতদের এবং অবৈধ ভোটারদের আপনার সুবিধা নিয়েছে, সাহায্য নিয়েছে। এটাও মানে মনে করাই যেতে পারে, কারণ কোনো একটি রাজনৈতিক দলই সব ক্ষেত্রে একরকম আচরণ করবে, অন্যগুলি করে না, সবাই ধোয়া তুলসী পাতা, এটা মনে করার তো কোনো কারণ নেই। তো সুতরাং বাংলার মাটিতেও বিজেপিও সুবিধা নেয়, তৃণমূলও সুবিধা নেয়, যেখানে পারে সেখানে কংগ্রেসও সুবিধা নেয়, যেখানে পারে সেখানে বামেরাও সুবিধা নেয়। আর বামেদের সুবিধা নেওয়ার ব্যাপারটা তো অন্যরকম ব্যাপার, কারণ তারা তো আগে বলতোই প্রকাশ্যে যে তারা সাইন্টিফিক রিগিং করার মানে করতে পছন্দ করে। তো সাইন্টিফিক রিগিং যে ব্যাপার রয়েছে, এটা আমাদের দেশের মানুষ প্রথম জানতে পারে বামপন্থী নেতাদের মুখ থেকেই। সুতরাং বামপন্থীরা এক্ষেত্রে মাস্টার বললে কম হবে। তৃণমূল, কংগ্রেস, বিজেপি এরা যদি মাস্টার হয়, তাহলে বামপন্থীরা এক্ষেত্রে হেডমাস্টার হবে।
1 কোটি ভোট বাদ গেলে, 1.25 কোটি ভোট আর বাদ গেলে 1.5 কোটি, বা ধরুন 50 লক্ষই হলো, 60 লক্ষ 70 লক্ষ যাই সংখ্যা বাদ যাক না কেন, যারা মনে করে এসেছিলেন বা এখনো মনে করছেন যে কোনো একটি রাজনৈতিক দলেরই সর্বনাশ হবে নির্বাচনে, তাদেরকে এটা জানানো খুব দরকার যে 2021 সালের বিধানসভা নির্বাচনে ভোট দেয়নি পশ্চিমবঙ্গে এই রকম মানুষের সংখ্যা, ভোটারের সংখ্যা, লিপিবদ্ধ ভোটার, কিন্তু লিপিবদ্ধ ভোটারের সংখ্যা ছিল 1,98,91,443 জন। এবার নির্বাচন কমিশন পরিশুদ্ধভাবে এসআইআর করেছে, কোনো পাপ ভাবনা মনের মধ্যে রাখেনি, কোনো পক্ষপাতিত্ব মনের মধ্যে রাখেনি, একদম পবিত্র গঙ্গা জলের মতন মানসিকতা নিয়ে আপনার এসআইআর করছে। এইটা যদি আমরা ধরে নিই তাহলে এই 1,28,00,000 বা 1,29,00,000 মতন যে ভোটাররা ভোট দেয়নি, আমরা যদি ধরে নিই যে এর মধ্যে 1 কোটি অবৈধ ছিল এবং এদেরকে নির্বাচন কমিশন বাদ দিয়েছে, তাহলে তো কোনো রাজনৈতিক দলের ক্ষতি হওয়ার কোনো চান্স থাকে না। কারণ যারা ভোটই দেয়নি 21-এ, তাদের নাম বাদ দিলেই বা কি, থাকলেই বা কি। তাহলে 1 কোটির মতন এদের মধ্যে থেকে যদি বাদ যায়, আমি কিন্তু এটা তর্কের খাতিরে বলছি, এরকমটাই হচ্ছে এটা বলছি না আমি, কিন্তু হতে তো পারে এরকম যে একটা বিরাট সংখ্যক মানুষ, সে 40 লক্ষ হতে পারে, 50 লক্ষ, 60, 70, 80 লক্ষ হতে পারে, যারা ভোট দেয়নি তাদের নাম বাদ গেছে। তাদের নামে মানে অনেকে ধরুন নিরুদ্দেশ ছিল, তাদের নাম ছিল কিন্তু নিরুদ্দেশ থাকার কারণে নাম বাদ গেছে, এবং তারা ভোট দেয়নি, তাদের ভোটটা তৃণমূলও নেয়নি, বিজেপিও নেয়নি, কেউই নেয়নি। আবার অনেকে মারা গেছিল কিন্তু তারা ভোট দিতে আসেও নি। তাহলে এই সংখ্যাগুলো যদি মিলিয়ে নিই, এটা এক্সাক্ট সংখ্যা বলা কারোর পক্ষে সম্ভব না, অনুমান করে যদি আমরা বলি যে এই সংখ্যাটা বিরাট হবে, তাহলে এই বিরাট সংখ্যক ভোটারের নাম বাদ গেলে কোনো রাজনৈতিক দলেরই কোনো টেনশনের কোনো কারণ নেই। কিন্তু টেনশনের কারণ কোথায়? টেনশনের কারণ হলো যে ভোটার লিস্টে নাম আছে অবৈধভাবে, ভুতুরে ভোটার নাম আছে, এবং তারা গত ইলেকশনে ভোটও দিয়েছিল, কোথাও তৃণমূলকে ভোট দিয়েছিল, কোথাও বিজেপিকে, কোথাও অন্য কোনো দলকে ভোট দিয়েছিল। এবার এই রকম যদি হয়ে থাকে তাহলে তাদের নাম বাদ গেলে পরে ওই দলগুলো ক্ষতিগ্রস্ত হবে, যে দলগুলো এদের কাছ থেকে পরিষেবা নিয়েছিল গত নির্বাচনে। এগুলো একটা হিসাব। 2024 সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল তাতে 1,55,26,319 জন ভোট দেয়নি। সংখ্যাটা মানে একবার ভাবেন যে বিধানসভা নির্বাচনের তুলনায় আরও অনেক বেড়ে গেছে সংখ্যাটা। তাহলে এই বিশাল সংখ্যক মানুষ ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও ভোট না দেওয়ার কারণে আপনার কোনো দল তাদের সুবিধা নিতে পারেনি, তাদের মানে ক্ষতিগ্রস্ত হয়নি, লাভবান হয়নি। এখন এদের নাম যদি, এদের মধ্যে যদি আমি অর্ধেকের নাম যদি বাদ গেছে ধরে নিই, বা বাদ যাবে ধরে নিই, যে যখন আপনার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তখন, তাহলে ওই যত সংখ্যক, ধরুন 1 কোটি মানুষের নাম বাদ গেল, টোটাল ধরুন বাদ গেল, তর্কের খাতিরে বলছি, 1 কোটির মধ্যে ধরুন 60 লক্ষ হলো তারা যারা গত নির্বাচনগুলোতে ভোট দেয়নি। তাহলে কি হলো, অ্যাকচুয়ালি ভোট দেয়নি এরকম তো বাদ গেল 7 লক্ষ, তাহলে 40 লক্ষ রইল। এই 40 লক্ষ কারা? যারা ভোট দিয়েছিল অবৈধভাবে, কেউ মরে গিয়েও ভোট দিয়েছিল, কেউ যোগ্যতা অর্জন না করেও ভোট দিয়েছিল, কেউ ভারতীয় না হওয়া সত্ত্বেও ভোট দিয়েছিল, নানানভাবে অন্যায়ভাবে ভোট দিয়েছিল। তাহলে এদের ভোট দেওয়ার কথা না, কিন্তু এরা ভোট দিয়েছিল। তাহলে এই 40 লক্ষের মধ্যে কতজন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল, কতজন বিজেপিকে ভোট দিয়েছিল, কতজন কংগ্রেসকে, কতজন সিপিএমকে ভোট দিয়েছিল, কতজন আইএসএফকে ভোট দিয়েছিল, কতজন নির্দল কোনো ক্যান্ডিডেটকে ভোট দিয়েছিল, তার তো কোনো হিসেব করা সম্ভব না। তাহলে এই 40 লক্ষ ধরে নিই, যদি 40 লক্ষই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল এবং এরা এবার বাদ গেছে, তাহলে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হলো। তাহলেও বাংলার যে 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে, এই 294টি কেন্দ্রের মধ্যে কটি কেন্দ্রকে কতটুকু প্রভাবিত করতে পারছে। ফলে এই মুহূর্তেও পর্যন্ত এটা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না
যে এসআইআর এর ফলে বাংলাতে বিজেপি লাভবান হচ্ছে, তৃণমূল কংগ্রেস ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা তৃণমূল কংগ্রেস লাভবান হচ্ছে, বিজেপি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা বলা সম্ভব না। হ্যাঁ, তবে সার্বিক বিশ্লেষণে এটা মোটামুটি বোঝা যায় যে একতরফা ভাবে তৃণমূলের সর্বনাশ করে দেওয়ার যে ইচ্ছাটা, তীব্র ইচ্ছা বিজেপির বঙ্গ নেতারা এবং দিল্লির নেতারা মনের মধ্যে পোষণ করেছিলেন, এইটা অনেকটা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে, অনেকটা নষ্ট হয়ে গেছে। ফলে তাদের চেহারার মধ্যে একটা আপনার টেনশন চলে এসেছে। তারা বুঝতে পারছে এখন যে হিসেবটা ঠিক মেলেনি, আর এই হিসেব এসআইআর যদি ভালোভাবে না মেলাতে পারে তাহলে এরপরে এই তালিকার ভিত্তিতে যে বিধানসভা নির্বাচনটা হবে তাতে কতটুকু মেলাতে পারবে তা ওই সর্বশক্তিমান ঈশ্বর বলতে পারবেন, আমরা শুধুমাত্র অনুমান করতে পারি। তবে এই হিসেবে থেকে মোটামুটি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে বাদ শুধু তৃণমূলের ভোটার যাচ্ছে না, শুধু বিজেপি বা সিপিএম বা কংগ্রেসের ভোটার বাদ যাচ্ছে না, সব্বার ভোটারই বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভোটার যদি কারোরই ভোটার না, কাউকেই ভোট দেয়নি এমনরাই যদি বেশিরভাগ বাদ গিয়ে থাকে তাহলে তো তৃণমূল ড্যাং 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 করে নাচবে, ক্ষতিগ্রস্ত হবে। যারা স্বপ্ন দেখেছিল পরিবর্তনের হতে পারে তারাই। একমত কিনা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।